বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, কারণ আমাদের এই আন্দোলনকে বাঞ্ছা করার জন্য। এই জন্য কৌশলগত কারণে আমরা চাই যাতে আমাদের আন্দোলনটা সফল হয় এবং সার্থক হয়। আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই আন্দোলন বৃথা যাবে না। এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য আমাদের শিক্ষকদেরকে মেরে রক্তাক্ত করেছে। কোন একটা মতের সাথে এই বিষয়ে জানাইছি। এখন তার সাথেও আমরা কথা বলছি, আজকে একজন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলছি। কারণ আপনারা তো আমাদের নাম বলছি না কেন? কারণ আমাদের এই আন্দোলনকে বাঞ্ছা করার জন্য, এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য কৌশলগত কারণে আমরা এই কর্মকর্তার নাম সবার সামনে প্রকাশ করতে চাই না। আমরা চাই যাতে আমাদের আন্দোলনটা সফল হয় এবং সার্থক হয়। আজকে সচিবালয় ঘুরে আমাদের কাছে যেটুকু মনে হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই আন্দোলন বৃথা যাবে না। কোন আন্দোলনে বৃথা যায় না, কোন আন্দোলনে বৃথা যায় না। আমাদের এই অবস্থানের কারণে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদের শিক্ষকদেরকে মেরে রক্তাক্ত করেছে, প্রতিবার আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে এক চুল পরিমাণ আমরা পিছপা হয়নি। আজকে আমরা প্রশাসনের জনকে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা আছে ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। ওনারা মন থেকে আমাদেরকে আজকে সহযোগিতা করেছে। আমরা যখন মিছিল নিয়ে গিয়েছি ওখানেও তারা সহযোগিতা করেছেন, পরেও তারা সহযোগিতা করেছে। জাতীয়করণ প্রত্যাশীদের পক্ষ থেকে ওনাদের সহযোগিতা করেছে, এই জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আগ্রহী প্রশাসনের সহযোগিতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে বন্ধুরা প্রতিনিয়ত আমাদের এই সংবাদ প্রচার করে এই দাবির ব্যাপারে জনমত তৈরি করেছেন, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, অনেক কষ্ট করে বাংলাদেশের অনেক দূরবর্তী জেলা থেকে আপনারা এই প্রোগ্রামে হাজির হয়েছেন। জাতীয়করণ প্রত্যাশী জুট আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আমরা আজকে কোনো দালাময় বক্তব্য দিব না, কারণ এখন আর আমরা দালাময় বক্তব্যের জায়গায় নাই। যেহেতু আলোচনাটা সফলভাবে চলছে, আমরা এখন খুব ঠান্ডা মাথায় আমাদের আন্দোলনটাকে আমরা চালিয়ে নিয়ে যাব। তবে আমি শিক্ষকদের অনুরোধ করব, 18 সালে আমাদের আন্দোলনের মাধ্যমে হার না মানা 20 দিনের এই বেসরকারি আন্দোলনের মাধ্যমে ঘরে বসে অনেকে ইন্টারনেট এবং বৈশাখী ভাতা সুবিধা ভোগ করছে। এটা কিন্তু লজ্জা, এটা লজ্জা। আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম বা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু মাথা উঁচু করে সবাই বলতে পারে এই আন্দোলনে অংশগ্রহণ করে আজকে আমি ইন্টারনেট বৈশাখী ভাতা ভোগ করছি। আমাদের এই আন্দোলনটা যেহেতু সফলতার দিকে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে, যারা এখনো প্রস্তাবের আন্দোলনে শরিক হননি আপনাদেরকে আমরা বলবো যে আপনারা আর ঘরে বসে থাকবেন না। আমরা বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে হয়তো আমাদের আন্দোলনের একটা সমাধান, সফল পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো ঘরে বসে আছেন, যদি মাথা উঁচু করে এই সুবিধাগুলো ভোগ করতে চান, অন্তত একদিন হলেও এই প্রেস ক্লাবের উড়া দপ্তরটা একটু জিয়ারত করে দাও। আপনাদেরকে বলে দিলাম, আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি শতভাগ আমার উপর ভরসা করে নিশ্চিত করছি, বিভিন্ন সোর্স থেকে আপনাদেরকে নিশ্চিত করছি, আগামী দিনে আমাদের যে ভাতাগুলো আছে প্রত্যেকটা ভাতা বাড়বে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আন্দোলন 80% না, আমি বলবো 90% ইতিমধ্যে সফল। 90% আমাদের আন্দোলন ইতিমধ্যে সফল। দ্বিতীয় কথা বলতে চাই, আর মাত্র 10 বাকি আছে, একটু ধাক্কা দেন,
দিলেই আমরা চূড়ান্ত সফলতা নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো। প্রেসক্লাবে আসেন, মাথা উঁচু করে এই সুবিধাগুলো আগামী দিনে যতদিন চাকরি করে ভোগ করতে পারবেন। আর এই প্রেসক্লাবে না এসে যদি এই সুবিধাগুলো নেন, সবসময় আপনার মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমি শিক্ষকদেরকে পিটাইলো, রক্তাক্ত করলো, আমি একবারও প্রেসক্লাবে আসতে পারলাম না। এই হীনমন্যতা নিয়ে আপনি এই সুবিধাগুলো ভোগ করবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না। আমাদের আন্দোলন অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং থাকবে, আগামী দিনে আরো সুশৃঙ্খল হবে। যেহেতু প্রশাসনের ভাইয়া আমাদেরকে সহযোগিতা করে চলেছেন, আমরা তাদেরকে সহযোগিতা করে আলাপ আলোচনার মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনারা সফল এই আন্দোলনের হয়তো সমাপ্তি করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরে প্রেসক্লাবের মাটি কামড়ে পরে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? তো আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এই আন্দোলন সফল করার জন্য বিভিন্ন ভাবে কাজ করছে, অনেকে আসতে পারেন না, অসুস্থ, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করছে, দোয়া করছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। যারা সুস্থ সবল আছেন অন্তত একবার হলেও এই প্রেসক্লাবে দোয়া একটু গায়ের মধ্যে লাগায় দেন, কারণ আগামী দিনে সুবিধা নিশ্চিতভাবে যাতে আসছে এটা আপনি মাথা উঁচু করে ভোগ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা তার ব্যাপক মিডিয়া কভারেজ দিয়েছে, তো তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষক যারা আছেন, যারা আসছেন এবং আসবেন, সকলকে আমরা ধন্যবাদ জানাই। আগামীকালকে আমাদের কর্মসূচি হবে, আমরা যেহেতু একটা পরিসমাপ্তির দিকে যাচ্ছি, ঘোষণা না নিয়ে যাবে না, ঘোষণা নিয়ে যাবে এটা আমাদের থাকতে হবে। এই জন্য আগামীকালকে অফিস বন্ধ, শনিবারও অফিস বন্ধ, আমাদের প্রতীকী অনশনটা চলবে। কোন রকমের মিছিল টিছিল আমরা এই 2 দিন করব না, আমরা একটা প্রতীকী অনশন 2 দিন পালন করব। আর এই 2 দিনের পরে রবিবার আমাদের কি হবে জানাবো। আগামীকালকে শুধুমাত্র আমাদের প্রতীকী অনশন চলবে। আজকের এই প্রোগ্রামকে আমরা মুলতবি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে